গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে ডায়েরি। আজকে আমার গলার অবস্থা বেশ খারাপ, গলায় প্রচুর ব্যথা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে প্রোগ্রাম করতে এসেছিলাম একটা জায়গাটা কলকাতার বুকেই। তোমরা অনেকেই ইকো পার্কের নাম শুনে থাকবে। এটা ইকো পার্কেরই অপোজিট সাইডটা। তো এত সুন্দর একটা ক্যাফে, বাট আমরা এসেছিলাম ব্যাঙ্কুয়েটটাতে, ক্যাফেটা ছাড়িয়ে। তো কলকাতাতে আমরা অনেক জায়গায় ঘুরেছি, আর অনেকের ঘোরাও হয়ে গেছে হয়তো, কিন্তু অনেকেরই অজান্তে এত সুন্দর একটা জায়গা আজকে আমি ভিজিট করেছি, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো, পুরনো কলকাতা আমরা সবাই ঘুরেছি, কিন্তু এত ঘিঞ্জি শহরটা হয়ে গেছে যে এই নিউ টাউনের কিছুটা জায়গা এখনো খোলা বাতাস, এত সুন্দর একটা ঝিল, মানে জাস্ট আমাদের কাছে একটা অন্যরকম একটা ফিলিংস এনে দেয়। তো ইকো পার্কের থেকে যারা গেছো তারা আইফেল টাওয়ারটা চেনো। আইফেল টাওয়ারটা যেখানটা ঠিক আছে ওইখানটাতেই এই জায়গাটা আছে। তো তোমাদের দেখাবো যে আইফেল টাওয়ারটা মানে দিয়েই রাস্তাটায় আসতে হয়। আর ইকো পার্কের থেকে যদি আসি তাহলে ওখান থেকে একটা বাস প্রোভাইড করে ওরা, টিকিট কাটতে হয় অবশ্যই, তো ওটা দিয়ে আসতে হয়। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গাটা, তোমরা দেখতে থাকো। আমরা যে সময় এসেছি তখন সানসেট হচ্ছে, সেটাও এত সুন্দরভাবে লাগছে এখান থেকে দেখে, যেন মনে হচ্ছে একদম অন্য কোনো জায়গায় আমি চলে এসেছি। মানে অন্ধকার হলে এই লাইটগুলো জ্বলবে, এই যে দেখো উপরে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই লাইটগুলো আছে, অন্ধকার হলে জ্বলবে, জানি না তখন আসতে পারবো কিনা ড্রেস ফ্রেস করে। তো এই যে পিছনে এরম, আর পুরো এরকম আবার বোটিংও হচ্ছে। এটা ইকো পার্ক, পুরোটা খুব সুন্দর জায়গাটা। খুব টাইমটা দেখো, পেছনে সূর্যাস্ত হচ্ছে, লাইট মারছে পুরো, পেছনে সূর্যাস্ত হচ্ছে। এই যে তো আমরা ভেতরে ঢুকে গেছি, এটা ভেতরের ভিউটাই তোমাদের দেখাচ্ছি। আর এখানে পরপর এরকম কটেজ আছে, তো এই কটেজগুলোকেও ভাড়া দেয়। তো এই কটেজের ভাড়া আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু একজন দাদাকে জিজ্ঞাসা করাতে উনি বললেন এটা নাকি 12,000 টাকা করে নেয়। তো এটা আমি ঠিক তোমাদের কাছে ফাইনালি বলতে পারবো না, যে মানে প্রপার ইনফরমেশন দিতে পারলাম না। কটেজের ভেতরটা ঠিক এরকম, উডেন ফ্লোর আছে, টয়লেটটাও বেশ বড়, আর একটু অগোছালো হয়ে আছে, কারণ যে দাদারা আছে বা যে যারা আর কি এটা ইউজ করছে খুব অগোছালোভাবেই রেখেছিল। তো ওরা বেরিয়ে যেতে আমরা এখানে ড্রেস ফ্রেস করেছি। আর এর ব্যাকইয়ার্ডটাও আছে, দেখো কি সুন্দরভাবে, মানে এটাও ইউজ করতে পারবে নিজেদের মতন করে। একটা দিন কি দুটো দিন হয়তো আরাম সেখানে থাকা যায়। আর আমাকে ওই দাদা বললো এটা নাকি 12,000 টাকা নেয়। আমি ঠিক বলতে পারছি না প্রপারলি, আমি জানি না যেহেতু। আর এই দেখো বোটিং হচ্ছে এখানে। তো একটা দিনের জন্য তোমরা যদি কলকাতায় থেকে প্রপার একটু মানে শান্তির লাইফ যদি কাটাতে চাও, তো সেটাও কিন্তু করতে পারো। এটা খুব সুন্দর একটা পরিবেশ, তোমাদের মনেই হবে না এটা কলকাতা। জায়গাটা দেখে মনেই হবে না এটা কলকাতার বুকে কোথাও, যদিও আমি ফার্স্ট টাইম এসেছি বলে তাই মনে হচ্ছে। ভীষণ সুন্দর জায়গা। থাকো, আমরা আছি ওই যে ওইটায়। আমার পেছনে আইফেল টাওয়ার পার্কের, এই যে এন্টার ফটোগ্রাফি করছে সুন্দর জায়গা পেয়ে। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। ফটোগ্রাফি করতে গিয়ে আমাদের অনেকটাই লেট হয়ে যায়, তারপরে পড়ে যায় আমাদের বিশাল তাড়াহুড়ো, কারণ আমাদের জানানো হয় যে খুব তাড়াতাড়ি কিন্তু প্রোগ্রাম স্টার্ট হবে। আমরা ভেবেছিলাম হাতে টাইম আছে, এরপরে তো মানে আর কোনো কথা নেই, তাড়াতাড়ি করে ড্রেস মেকআপ করতে শুরু করে দিলাম। তাই আমি ড্রেস মেকআপটা তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করলাম, পুরোটা করতে পারবো না,
কারণ আমি ট্রাইপড নিয়ে যাইনি আর দূরে থাকাটারও একটু অসুবিধা, তাই একটা জায়গায় রেখে তাড়াতাড়ি করে আমরা ড্রেস করছি। তোমরাও দেখতে থাকো। জায়গাটা হচ্ছে ক্যাফে একান্তের, উল্টো দিকটা পুরোটা হচ্ছে ইকো পার্ক। আমরা ইকো পার্কটা সবাই চিনি, এই যে পাশটা পুরো ইকো পার্ক। সকালের ভিউ দেখিয়েছি, এখন বিকালের ভিউ। এই যে দেখো, দাঁড়াও বল দিয়ে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট কিছু বলার নেই। কলকাতার বুকে এরকম একটা জায়গা এত সুন্দর, আর এটা তো পুরো গঙ্গা লাগছে। এই যে আমরা যে কটেজটায় আছি, দারুণ দারুণ। আগে রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা বসে আছি এখানে, আমরা সবাই রেডি হয়ে গেছি। শুরু হয়নি, শুরু হলেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু শুরু হয়নি। দেখা যাক কতক্ষণ শুরু হবে। প্রোগ্রাম শেষ, পিছনে ছেড়ে আমরা এগোচ্ছি, আর আমাদের রাত্রের ভিউটা দেখাচ্ছি। দাঁড়াও, সুন্দর রাস্তা। বিকালের ভিউ দেখিয়েছি, এখন রাতের ভিউ। ওই যে আইফেল টাওয়ারটা, প্রোগ্রাম স্পটটা ছেড়ে এলাম। গেল আইফেল টাওয়ার, এইখানে একটা আইফেল টাওয়ারের, এই যে সামনে দিয়ে যাবো, যদিও এখন 19 মিনিট হাঁটবো। এখান থেকে কিছু পাচ্ছি না, টোটো দেখতে পাচ্ছি কিন্তু টোটোগুলো জানি না যাবে কিনা রিটার্ন করে, একটু বুঝতে পারছি না, পুরো হাঁটতে হবে। এটা ইকো পার্কে আসার জন্য একটা আলাদা 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা, কিন্তু কোনদিন আসেনি ইকো পার্কে। একটা মজার জিনিস, এখানে তালকুঠির কলকাতা বলে একটা জায়গা আছে না, এই যে এটা, এখানেও বিয়ে থা হচ্ছে, তো বর বউ দেখবে রাস্তায় হাঁটছে, দেখা অনেকটা হাঁটা। মানে আসার সময় কারণে আমি 20 মিনিট ওয়েট করেছি, বাট 20 মিনিট হাঁটা দেখাচ্ছিল। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 মিনিট ওয়েট করলাম যাতে এরা আসবে, চলে আসবো, কিন্তু এখন তো আর কোনো হয়ে দেখছি না, এখন তো হেঁটে হেঁটেই আমাকে যেতে হবে। আর এখান থেকে একদম বাইরে বেরিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি পেছনের ভিউটা, দেখো, দেখতে পেয়েছো? চলো বেরিয়ে যাই। এই যে বাইরের ভিউটা, মানে আলো আলো, এত আলো যে পুরোটা দেখা যাচ্ছে না, এই হচ্ছে কথা।
কি করে যাবো এখান থেকে, পুরো হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটা রাস্তা। আসার সময় দেখছিলাম তো প্রচুর রাস্তা। ঠিক আছে চলো, কি করা যাবে, চলো হাঁটি।